এই গরমে তো আমরা সকলেই দই খেতে খুবই ভালোবাসি। তো চলো আজকে দই দিয়ে অন্য কিছু একটা রান্না করা যাক, আর সেটা হচ্ছে বেগুন। তো বেগুন কেটেছি, দেখতেই পাচ্ছ, তার মানে বেগুন দিয়েই কিছু বানাবো। একঘেয়েমি বেগুন ভাজা বা বেগুন পোড়া এইসব খেতে খেতে আর ভালো লাগছে না। তাই জন্য বড়মশাইকে বললাম, চলো আজকে তাহলে অন্য কিছু বানিয়ে খাওয়া যাক। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু নিরামিষ হবে। তো তাই জন্য দেখো আমি কিন্তু এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল ভালো করে থালার মধ্যে মিশিয়ে নিয়ে এক এক করে বেগুনের গায়ে ভালো করে একদম গায়ে হলুদ করে নেব। আজকে হবে বেগুনের গায়ে হলুদ। তো চলো বেশি না বকে তাড়াতাড়ি ঝটাপট এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ভালো করে এগুলো একদম সুন্দরভাবে মজে যায়। ততক্ষণে আমি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, দেখো, আর বাটিতে কিন্তু টক দইটা ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু আমার ঘরে বসানো টক দই, এটা কিন্তু দোকান থেকে কেনা কোনো টক দই নয়। এখন যেহেতু গরম পড়েছে, যার জন্য আমার বাড়িতেই টক দই আমি বসিয়েই নিই দুধ নিয়ে এসে। তো দেখো এখানে কিন্তু টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, তাতে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঘরেই একদম আমার তৈরি করা জিরে গুঁড়ো। তো এই সব দিয়েই ভালো করে কিন্তু ব্যাটারটাকে আমি মাখিয়ে ফেটিয়ে নেব, যাতে দইটা ভালো করে একদম স্মুথলি একদম ক্রিম ক্রিম হয়ে যায়। তো আমার হচ্ছে এখানে যে নুন দিলাম, সেখানে কিন্তু নুন না দিয়ে তোমরা কিন্তু বিট লবণও দিতে পারো। তো ভালো করে দেখো এখানে কিন্তু ফেটিয়ে নেব। আর ওইদিকে আমার বেগুনটাও ভালোভাবে একদম মজে গেছে আর কি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেলের সাথে। তো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল, আর এটা কিন্তু আমি একদম ডিপ ফ্রাই করে নেব, ভালো করে ভেজে নেব দুপাশটা একদম উল্টে পাল্টে। তো এখানে ক্যামেরাটা সেটিং করছিলাম, তো যার জন্য একটুখানি ক্যামেরাটা হয়তো একটু ডিস্টার্ব করছিল। তো যাই হোক, চলো আবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখো তারপরে কিন্তু আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার আমি কি করব বলো তো, এবার আমি এখানে বেগুনগুলো যেগুলো বড় বড় পিস, সেগুলোকে প্রথমে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এক এক করে এইভাবেই আবারও আর একবার দিতে হবে, আমার তো একবারে হবে না। তোমাদের যদি এর থেকেও বড় কড়াই থাকে তোমাদের তো একবারেই হয়ে যাবে। কিন্তু নুন, তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো কিন্তু তোমরা যেরকম বেগুন ব্যবহার করবে সেরকম কিন্তু দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে বা কিছু। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, তাতে দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম এখানে কারি পাতা। তো কারি পাতাটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু এর কোনো স্মেলই তোমরা ভালো মতো গন্ধ পাবে না। তো কারি পাতাটা কিন্তু এখানে দিতেই লাগবে। তো এখানে কারি পাতা দিয়ে দিলাম। আর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে নুন দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে একটুখানি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আমরা বাঙালি বস, আমরা কিন্তু বাটি ধোয়া জল দিতেই হবে। তো দেখো এখানে কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমি এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটুখানি ফুটে উঠলে এর মধ্যে কিন্তু স্বাদ মতো নুন, চিনি দিয়ে তোমরা চিনিটা দেবে। মিষ্টিটা দিলে একটুখানি কি হয়, নুন আর ব্যালেন্স হয়, টেস্টটা আর কি ব্যালেন্স হয়ে যায়। তো মিষ্টিটা তোমরা যে যার অনুযায়ী দেবে আন্দাজ মতো। তো এখানে নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো করে, নুনটা যদি ঠিক থাকে তাহলে তো নুন দেওয়ার দরকার নেই, যদি কম হয় তখনই কিন্তু নুনটা দিও। নুন আর চিনি দিয়ে ভালো করে পারফেক্টলি একদম টেস্ট করে নেবে। দিয়ে তারপর একটুখানি ভালো করে আর একটু ভালো করে একদম ফুটিয়ে নিয়ে তারপরে তো ধনে পাতা দেবো এর মধ্যে। আমি ধনে পাতা দিয়ে একদম শেষ পাতে একদম ধনে পাতা দিয়ে এটা কিন্তু একদম পরিবেশন করে দেবো আমি। ধনে পাতাটা কিন্তু অপশনাল, তোমরা যারা যারা ধনে পাতা খেতে পছন্দ করো না তারা না দিলেও চলবে, তাদেরকে না দিলেও চলবে। কিন্তু আমাদের ধনে পাতাটা আমরা সবাই খাই, যার জন্য ওপর দিয়ে ভালো করে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার কিন্তু এটাকে আর একটুখানি ফুটিয়ে নিয়ে একদম দেখো। এই ভিডিওটা দেখার পর তোমরা কে কে বানাবে বা আমার ভিডিও দেখার আগে কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো টাটা।